বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম ফেলছে আল্লাহ তাআলা। আরো খাবে, খায়া দেয়া ধ্বংস হবে, না খায়া ধ্বংস হবে না, খায়াই ধ্বংস হবে। আমার মোরশেদ কত বা খায়াই মানুষ মরে বা খায়াই মানুষ মরে বা, না খায়া মরে না বা। মানুষ কি মরবে না? কিন্তু না খায়া শান্তি পায় বেশি, খায়াই বরং অশান্তি হয়। কাজে ওই না খায় আছে দেখে মনে করে না যে মরে যাবে, না খায় মানুষ মরে না বা, এটা বুঝেছে। খাইয়াই মরব, খিলে দিলেই মারবে আল্লাহ, খিলে দিলেই লিয়ে যাবে। এক গ্লাস পানি হলেও খা, মরণের খাওয়া খা। যেটা বলতেছিলাম সেটা হলো নামাজের বিষয়ে। নামাজ আল্লাহর রাসূলের কি ভুল হয়েছে? ভুল হবে, কিন্তু আমাকে ভুল হতে পারে, এই জন্য শিক্ষা দিয়েছে আমাকে, সসেজদা দিয়ে দিচ্ছে নামাজের মধ্যে। রাসূলের ভুল হবে না, এটাও তালিমের অনুষ্ঠান, অনেক সময় 19-20 হয় অনেক সময়। তো যাই হোক, যেটা মেন সাবজেক্ট সেটা বলতে চাচ্ছি, যেটা নামাজ বিষয়ে আজকে মোনাজাতের আগে, সেটা হলো অধিকাংশ মসজিদেই, হঠাৎ দু একটা মসজিদ আছে সুন্নত তরিকা অনুযায়ী নামাজ আদায় করে, আর বেশিরভাগ মসজিদই সুন্নত তরিকা শুরুতেই নাই। কি সেটা? আমার মোরশেদ শিক্ষা দিছে, মানে রাসূলের শিক্ষাটাই তো মোরশেদদের কাছ থেকে আমরা পাচ্ছি বা পাবো, আপন আপন মোরশেদের কাছ থেকেই পাবো। এই জন্য বলা হয়েছে ফতুয়া জান দেও না আল্লাহ, মৌলবীকে বুদ্ধি শুনে পীরের উপর। ও যেটা করছে সেটা ঠিক করছে, ওটার রহস্য খুঁজতে থাকো। সেটা হলো যখন তাকবীর দেওয়া হয় নামাজে, বা তাকবীরে উলা যখন দেওয়া হয়, এটার নাম, এটা দেওয়ার সময় যখন হাইয়া আলাল সালা বলা হয় তখন আমাদেরকে দাঁড়াতে হবে। এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল, এভাবেই আদায় হয়েছে। কিন্তু অধিকাংশ মসজিদ কি এইভাবে আছে? কিন্তু পীরের দরবারত আছে। আমার এটিও অনেক সময় ভুল হয়। কি ভুল হয়? দাঁড়ায় আছে, যা আবার বসবা কম, লাভ দাঁড়াও, দাও তকবীর দিয়ে দাও, আদার সোজা করে তকবীর মেরে দাও, এরকম করি, কিন্তু বলি। কিন্তু আমারও প্রিয় মোরশেদ শিক্ষা দিছে হলো, যতক্ষণ পর্যন্ত হাইয়া আলাল সালা না বলছে ততক্ষণ পর্যন্ত উনি ওঠেনি, বসেই আছে। আমরাও সবাই বসে আছি। একজন দাঁড়াবে, যাকে নির্দেশ করবে সে দাঁড়াবে। কাকে নির্দেশ করবে? যে আজান দিয়েছে তাই। দেখো কিভাবে সুন্নতের শিক্ষা দিচ্ছে পীরের দরবারত, আর বাটপাড়ারা কোন দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ কোন। যদি কেউ আজান দেওয়ার পর অন্য কেউ যদি তকবীর ফট করে মেরে দেয়, বসে দেওয়া হয় আবার, এই বেয়াদব, তোমাকে তকবীর দেওয়া কোয়া হচ্ছে, যাক ইশারা করা হয়েছে দাও, তাই আজান দিছে দেখে তাকে ইশারা করা হয়েছে। কারণ যে আজান দিছে সেই তাকবীরে উলাটা দিবে, নামাজের জন্য আমাদেরকে খাড়া হওয়ার জন্য সেই আহ্বান করবে। তেবে আমরা দাঁড়াবো, অকজিবি দাঁড়াবো কেন? ডাকা লাগবে তো আগে, না ডাকলে যাবো কি জন্য অকজিবি? তো ডাকতেছে, যখন হাইয়া আলাল সালা বললো যে আসো নামাজে, তারপরে যখন দাঁড়ালেন তখন আবার বলতেছে হাইয়া আলাল ফালা, নামাজেই তোমার কল্যাণ হবে, এই জন্যই তোমাকে দাঁড়াতে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আদব কায়দা কত সুন্দর আছে, কিন্তু এই আদব কায়দাগুলো থুছে না চাটিবাটি গোল করছে, চাটিবাটি গোল করে হারা দিছে। টাইম হয়ে গেলে দৌড়ে যা দাঁড়াছে, ওই কি আর সুন্নত বুঝবে আর কি নফল বুঝবে, চালায়া যাও গুলি, চালায়া যাচ্ছে গুলি। এটা কে বুঝবে? এই মেমোরির মধ্যে কারকে মধ্যে এটা যাবে এই কথাটা? অনেকে শুনতেছে, অনেকে শুনবে, পরেও আবারও শুনবে, কিন্তু আমলে কয়জন লিবে? কয়টা মসজিদ সংস্কার হবে এইভাবে? কিছুই করবে না। না মৌলবি আবার উড়ান তো একটা ফতুয়া মেরা দিবে, ওটা শুনে সবাই চুপ থাকবে।
আর ওই উড়ান্ত ফতুয়ার উপর আমরা একবারে 100% নাউজুবিল্লাহ পড়তেছি, নাউজুবিল্লাহ। কারণ সুন্নত তরিকা অনুযায়ী সালাতে দাঁড়ায়নি এই ব্যক্তিটা। সবচাইতে বড় দলিল এই জামানায়, সবচেয়ে বড় দলিল, চাক্ষুষ দলিল, একবারে একে সরাসরি দলিল আমরা পাচ্ছি আল্লাহর ওলিদের কাছ থেকে। আল্লাহর ওলি যারা, তাদের কাছ থেকে। তারা এমনি ওলি হয়নি, এমনি পীর মোর্শেদ হয় না। এত সস্তা তাহলে তো যাই তাই দরবার খুলে বসতো, যাই তাই দরবার খুলে বসতো, কিন্তু খুলতে পারতেছে না কেন? যে এটা আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারাই চলে, এটা মুখস্থ বিদ্যা দিয়ে চলে না, চালাতে পারবেও না, 6 মাসও চলবে না। এদের কাছে এই যে আল্লাহর রাসূলের আদর্শ আছে, আদব কায়দা আছে সালাতের একটা। এই আদব কায়দা নিয়ে যখন আমরা সালাতে দাঁড়াবো, তখন আমাদের সালাতের মধ্যে খুশুখুদু ভাব আসবে, খুশুখুদু ভাব আসবে। তখন সালাতের মধ্যে শান্তি পাওয়া যাবে, ভিতরে অশান্তি লাগবে না, নামাজেই শান্তি। তো সেই শান্তি আসবে এবং খারাপ কাজ থেকে আমাদেরকে সরিয়ে আসবে নামাজেই। সুবহানাল্লাহ। আর যদি আমরা নবীর তরিকা অনুযায়ী সালাত না আদায় করি, তাহলে কচ্ছিম কালেও রহমত আশা করাও মূর্খামো। ওই যে কোলাম যারা শিক্ষিত তার কাছে মূর্খামো মনে হবে, যেটা তো নিয়মের মধ্যে নেই। এটি রহমত কেমন কে আসবে? তোমাকে দূরে যাত নামাজের দাঁড়াবা কয়নি তো? নামাজ ধীরে স্থির, ঠান্ডা মাথায় দাঁড়াও, ধীরে স্থিরে দাঁড়াও, হোক 5 মিনিট ধীরে স্থির এসে দাঁড়াও। ওটা একবারে হুকুমত লয় যে ওই তাহলে হুকুমত যেটা, আজান যখন হয়ে গেছে তখনই দাঁড়াতে হবে। হাইয়া আলাল সালা বলছে, কানত আওয়াজ গেছে তো, ওটাই দাঁড়াও, ওই জায়গাতেই দাঁড়া যাও। নামাজ সব জায়গাতেই হবে, সমস্যা নাই, একটু পরিষ্কার হলেই হয়ে গেল। মেন পরিষ্কার হলো নিজের নফস পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজের কলব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অপশন দুটো, নফস আর কলব, এই দুটো পরিষ্কার থাকলে আপনার দেহটা পরিষ্কার। আর দুটো যদি অপরিষ্কার থাকে, আপনার অপরিষ্কার, অপরিষ্কার, অগোছালো। এই অগোছালো এবং অপরিষ্কার দেহ নিয়ে আল্লাহর বন্দেগি করা, এটা তো মানে ওই যে শিক্ষিত যাই তাই বিশ্বাস করবে না, কবে না এটা রহমত পাওয়া সম্ভব, কারণ সিস্টেমের মধ্যে নেই। আর যে অশিক্ষিত, অশিক্ষিতের সাথে অশিক্ষিত মিলে গেছে, কেন? যে ও সমস্যা নেই, না ভালো ডিগ্রি আছে, কয়না কয়না করে বাবা যে চিন্তা করেন না, আল্লাহ দয়া করবে, টেনশনের কিছু নেই। দেরি হলেও কাম হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখছি, আল্লাহ দয়া করবে, টেনশনের কিছু নেই। যাই যে কাজে আসি, লক্ষ্য যদি ঠিক থাকে, আমাদের কাজও ঠিকভাবে আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ, 2 দিন আগে আর পরে। তবে নিয়ামত যদি কিছু পাওয়া যায়, সেটা না দেরিতেই পাওয়া যায়, হট করে আল্লাহ দেয় না, দিলে থাকে না। আমার মতো আল্লাহ তো পাগলামি করবে না, এই দাঁড়া দেখ আমি তোর কলবের মধ্যে বসে আছি, উই হারাছে, আর যা করলে কিছু কইনি, উই তাও 2-1 বসে আছে মারাবা। আর যা গঙ্গাকে দেখাচ্ছি, তাহলে আমি তো পীর চিনিছে না, চিনে নি, পীর কিন্তু চিনে গেছে যেটা কোন পর্যার। তাহলে এর পিছে আর ছাড়া যাবে? এর সাথ ধরে থাকলে আমার 2 দুনিয়াতেই আল্লাহ আমাকে রহমত বরকত দান করবে এবং আমি সঠিক পথে আছি। কারণ এটা তো জাদু করলে, জাদুকরের ক্ষমতা আছে। এই পৃথিবীর কোন জাদুকর আছে ভিতরে ঢুকে কবে যে আমি আজ তোর ভিতরে বসে আছি? কোনো জাদুকর আছে নাকি আজ পর্যন্ত? কোনো জাদুকর পারবে? তাহলে এটা তো জাদুকরই লয়, এটা আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারাই হয়। কিসের দ্বারাই? আল্লাহ প্রদত্ত এলেমের দ্বারাই। আর এটা পায় কিভাবে? এই যে নবীজির সংবিধান মেনে তারা সালাত আদায় করে, তারা রোজা আদায় করে, তারা জিকির আদায় করে, তারা দরুদ আদায় করে, তারা মিলাদ কিয়াম করে। মিলাদ কিয়ামে নেক আমল হয় খালি, অন্য কিছু না। সেই নেক আমলগুলো তারা করে। এগুলা করার কারণে আল্লাহ পাক তাদেরকে ফজিলত দান করে। দান করতে করতে এক সময় আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়, আল্লাহ বন্ধু বলে ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাজেই আমরা ফিরতে হবে কোন দিকে? নবীর আদর্শের দিকে। নবীর আদর্শ পাচ্ছি আমরা কোথায়? আল্লাহর যারা ওলি তাদের সহবতে বসলে আমরা ওই আদর্শগুলা পাবো। এটাতে ওই এত নাম্বার ডিগ্রি অর্জন এগুলা দেখো না বাবা, এগুলা দেখলে তোমার কপাল ওই কানা আছে, কানাই থাকবে, আর কানার ভাগ্যে ধন কোনো দিন মিলবে না, মিলেনি কোনো দিন, মিলবেও না কোনো দিন।
সকালের ভাগ্যে ধন মিলিছে, কানার ভাগ্যে ধন মিলবে না। ওই রাস্তাতে যাতে ওটি যা মিচ্ছে না ঢিপি দেখে চিন্তা করবো যে তো ঢিপি, আচ্ছা ঢিপি পার হওয়া যায় কেমন করে, একটু চোখ বন্ধ করি তো, কানা কিভাবে যায়, ওইভাবে ওই ঢিপি পারে। কিন্তু আসলে ওইটাই তো সম্পদ, কিন্তু সম্পদ পারে যাওয়ার পর তারপরে আবার চোখ তাকাচ্ছে। তো আল্লাহ এখন ফেরেশতা করছে, এরকম একটা গল্প আছে। ফেরেশতা আল্লাহ করছে যে এই কইছিলাম না নিতে পারবে না, বলেছিলাম তো নিতে পারবে না। তো ওই যে দেখে দেখে চলে গেছে, ওগুলা এই যে আমার ডিসিশন ছিল, যার কারণে চলে গেছে। সেই ডিসিশনটা হলো ভুল ডিসিশন। আর পরিশ্রম করে যারা লিখছে বা পাবে, এরা জীবনেও পাস ছাড়বে না। ওরে বাবা, অনেক কষ্ট করে আল্লাহ দীর্ঘদিন যাওয়া আসা করে অনেক কষ্টে, এই যতটুকু বুঝতেছি আল্লাহ অনেক দূর পর্যন্ত যতটুকু বুঝার তৌফিক দিল, এটা অনেক কষ্ট করে পেয়েছি আল্লাহ। এটা যেন কোনো মতোই না হারে, ও জীবনেও বেয়াদবি করবে না, ওই আদবের সহিত যাওয়া আসা করবে। সুবহানাল্লাহ। পীরের সাথে একক নামাজ পড়ব, এটা আমার দিলে খুশি খুদু ভাব লাগবে, শান্তি লাগবে। এতে জাকের যতই জঙ্গলের মধ্যে থাক আর যত কষ্টের মধ্যে থাক, ওর মধ্যেই সময় বের করলে শাঁসাকে চলে আসবে। এলা ইমানদার, এলা জাকের। আর ওই যে হারা হারা চলে গেছে, এলার মধ্যে বেইমানি আছে, এলার মধ্যে মিথ্যা কথা আছে, এলার মধ্যে হারাম কাজ আছে, এই জন্য এলা হারা হারা চলে গেছে। মানে আল্লাহ টাইমই দেয়নি, এরা ওয়াদাজি করছে, এই ওয়াদার টাইমই দেয়নি। নাউজুবিল্লাহ। এতে কি পীরের কোনো ক্ষতি না? যারা সরে গেছে তার কি ক্ষতি? আর যারা সরানোর জন্য তারা আবার দায়ী আসলো, দায়ী আছে, দিনের দায়ীও আছে কিছু। দিনের দায়ী হলো হক্কানি আলেমে দিনেরা, তো ওই সরানোর জন্য কিছু দিনের দায়ী থাকে, তারকে মাধ্যমে সরছে। তাহলে এই দুই গ্রুপ বিপদত পড়ছে না তোমরা পড়ছেন? ওই দুই গ্রুপ বিপদত পড়ছে, আর তোমরা তোমাকে কিছু গুনাহ খাতা কমে গেছে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ জাকের গুলারও যারা আটকিচ্ছে জালের মধ্যে, এরকে গুনাহ খাতাগুলো ওরকে পার করে দিয়েছে। তো ওরকে কারণেই তো এই এরা একটু না কষ্ট পাচ্ছে, বা এরা হয়তো একা একই আসিচ্ছে। কারে একাই আসিচ্ছি, এতদিন পর, এতদিন থেকে আসিচ্ছি, তবে একাই আসিচ্ছি, আমার সাথে কেউ যায় না, শালা এমন পীরের কাছে বয়াত হলাম রে। ভুল করেছে নাকি? তুমি এমন পীরের কাছে বয়াত গ্রহণ করছিন যে পীরটা হলো আল্লাহর ওলিয়া উলিয়া, যার কারণে তুমি একাই আসছেন, তোমার সাথে কেউ আসছে না। কেন? যেটা হক, যার কারণে তোমার চতুর্দিকে বিরোধিতা করতেছে, এজন্য তোমার সাথে যাচ্ছে না। এই বিরোধিতা যখন আল্লাহর কুদরতি হৃদয়ে যখন ক্ষত হবে, তখন এই বিরোধিতা হেদায়েতে আবার পরিণত হবে। কিছু হেদায়েত হয়ে তোমার সাথে দল গঠন করবে, তুমি যদি ঠিক থাকেন। আর কিছু বেঈমান হয়ে কবরে যাবে টাইম শেষ হয়ে গেলে। নাউজুবিল্লাহ। কাজে ঘাবড়ানোর কিছু নেই, বিজয় আমাদের কাছেই আছে, দূরত নেই, বিজয় কাছেই আছে। ম্যাচমো অল্প দিন, বিজয়ও একেবারে মানে নিকটেই, বিজয়ও আমাদের কাছে আছে, টেনশনের কিছু নেই। খালি ধৈর্য সহকারে, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য সহকারে আমাদেরকে আগাতে হবে, তাহলেই রাস্তার মধ্যেই বিজয়ের পতাকা আমরা হাতে পেয়ে যাব। সুবহানাল্লাহ। টেনশনের কিছু নেই। কাজে নবীর আদর্শের মধ্যে আমরা আসি থেকে আমাদের এত বিরোধিতা। তবিল না থাকলে বিরোধিতা হয় না। যার তবিল আছে তার সাথে বিরোধিতা করে, আর যার তবিল নেই তার সাথে কেউ বিরোধিতা করে না, মুন্তিতি ধরে না। আর যার তবিল আছে তার বিরুদ্ধে চতুর্দিকে দাঁড়ায়, তাহলে বোঝা যাচ্ছে যে তার তবিল আছে, এই জন্য তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যেমন একজন ভোটর দাঁড়াচ্ছে, আর একজনও দাঁড়াচ্ছে, তো তাহলে ই ওর বিরোধিতা করছে, উনি ওর বিরোধিতা করে না, করে না, এটা দুনিয়ার নিয়ম। তেমনি আখিরাতের নিয়মও ওরকমই আছে। যার ভিতরে ইমানদারের ভিতরে যখন ইমান আসা যায়, তখন বাতিল একদল আছে, এবং ওই ইমানদারের দলের মধ্যেও একদল বাতিল থাকে। ওই বাতিলেরা ওই ইমানদারের একবারে 100% ভাবে কড়া নিরাপত্তা দিয়ে ওর পিছে লাগা যায়। ওরাই সেই বাতিল ইমানদারের দলের মধ্যে, ওরা লাগা যায়, লাগা ওই ইমানদারের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ওই বাতিলটা ভুলে যায় যে ইমানদারের জামিনদার আল্লাহ, এটা ও ভুলে যায়, যার কারণে ও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর এই ইমানদারের ইমান আনতে এবং রানিংভাবে চলতে ওর যে টুকিটাকি যে মানে চলতে ফিরতে ভুলও তো থাকে মানুষের, টুকিটাকি যে ভুলগুলা থাকে, এই ভুলগুলা তামানো এই বেঈমানগুলার ঘাড়ের উপর তুলে দেয়।
তা আমি ওই সাথে আবার একটা যোগ করে দিছি যে আল্লাহ আমার এই দরবারের জেলা জাকের তুমি দিছেন, জাকের তো তোমার, আমি খেদমত করছি, তো এই জেলায় আসিচ্ছে যাচ্ছে এল্লার গুনাহগুলো ওরকে ঘাড়তে না দয়া করে দেশ, এটা আমি আবার দরখাস্ত দিয়ে থুছি। সুবহানাল্লাহ। কারণ এরা যেন হালকার উপর থাকে, কারণ এই বাধা বিঘ্ন অতিক্রম করে যে আসা এটাও একটা কষ্টের বিষয়। তো এই কষ্টটার বিনিময়ে ওর এই ফজিলতটা দাও। আল্লাহ কবুল করুক, আমিন। কবুল করিছে বিদায় আমরা আসতে পারিচ্ছি, যে যারাই আসিচ্ছি আসা পারিচ্ছি, কবুল না করলে আসা পেলাম নি, তাহলে ওরকে সাথে আমরাও ওরকমই হয়ে গেল। যেমন আজকে তালিম এশা পর্যন্ত আমি ওয়েট করব, এশার নামাজ শেষ এ পর্যন্ত যারা আসলো বাস আসে গেল, এখন পরে আর দুই একজন আসবে, ওদের আসে বসে থাকা লাভ নেই, যা কামাই হয়ে যাওয়ার হয়ে গেল। এখন সংক্ষেপে দু এক কথা বলে আধা ঘন্টার মধ্যে মোনাজাত করে মনে করো যে 9টা 9:30 মধ্যে আবার তোমরা বাড়ি বাড়ি রওনা দাও। কারণ আমার যা ধান্দাবাজি তো চলে আলছিন, তো হয়ে গেছে, তো এখন যাই যেটা হাদিয়া লিয়ে আলছিন আমাকে দেওয়ার জন্য উপঢৌকন, সেটা দিয়ে দিবিন অলরেডি, আর তো সমস্যা নেই। কারণ বেকার খাটনি করার কি দরকার, এলে খাটনি হয়ে এলে তো কষ্ট হয়তো, মানে সারা রাত তো মনে করো যে কষ্টে কষ্টে তো যাবেই, এই অনুষ্ঠানের দিনেও সারা রাত বসে থাকা চলে যাবে। সকালবেলায় শুই আমি, সকালবেলায় না শোয়া হচ্ছে, মানে রেগুলার প্রতিদিন যে নিয়মে আছে ওই নিয়মেই শোয়া হচ্ছে। তাহলে এই যে অতক্ষণ ধরে রাত 12টা 12:30 পর্যন্ত এই খেদমত করে আবার বসে আছি, কি সবার দিবে না তো, বাড়ি পর্যন্ত পৌঁছুক আগে সবাই, তার আগে তুই সুদ পেয়ে যাচ্ছ, মানে শটাং হ্যাঁ আসলে তো থাক, শটাং হ্যাঁ থাক, শটাং হ্যাঁ আসি, বাড়ি পর্যন্ত পুষুক। এই যে এইভাবে রাখার কারণে এই যে তোমরা তো পুরাতন, তাহলে এই যে এত বছর থেকে যাচ্ছি না যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে? রাস্তাঘাট বাড়ি ঘর কেন হচ্ছে না? যে পাহারাদার শক্তিশালী, মুরিদের যারা পাহারাদার আছে এরা শক্তিশালী, আমরা হলাম পাহারাদার। আর আল্লাহ হলেন সব কিছু বাজেট দেনিওয়ালা, তিনি বাজেট দিচ্ছে আর আমরা পাহারা দিচ্ছি। তো যে বাড়ির নাইট গার্ড থাকে পাহারা দেওয়ার, ওই বাড়ি চুরি হবে না, সম্ভাবনা খুব কম। তো এই জন্যে পাহারাদার আছে বিধায় আমরা স্বস্তিতে যাওয়া আসা করতে পারিচ্ছি। আর যারা ওই যে ওইরকম বেঈমান মুনাফেক মিথ্যাবাদী, এরা হারা হারা চলে যাচ্ছে। তো এদের জন্য ওই পীরের কোনো ক্ষতি নাই, তাদের ক্ষতি। তাদেরকে দয়া করার জন্য আল্লাহ লিয়ে আলছে যে তোমরা আসো বসো সুন্দর করে শিখো। এই পীরের যদি জীবনী ফলো করা হয় তাহলে এই জীবনী পাওয়া যাচ্ছে। যদি এর ধান্দাবাজি হতো তাহলে এই যে এত বছর থেকে আমরা যাওয়া আসা করিচ্ছি, সংক্ষেপে তালিম করে ছেড়ে দিত আমাকে। কারণ বোঝা যাচ্ছে তো আর কেউ আসবে না, এখন রাত হয়ে গেল, 9টা 9:30 বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, আর তো কেউ আসবে না। এখন ইতি টেনে বাবা যাও তো, এখন যাই যেটা আনিছে দিয়ে তো যাবেই নি, টেনশন নেই, যা হবার হয়ে গেছে যাও। এমনি খরচ উঠছে না, এমনি তো খরচ উঠছে না, আবার বেকার অত ঝামেলা করার কি দরকার? কিন্তু এরকম কি কোনোদিন মনে করেছি আমি? আমার জীবনী ফলো করে তোমরা বের করতে পারবে না এরকম কিছু? বের করবেন কেমন? মিডিয়ার মধ্যে তো সরাসরি দেখেই পাচ্ছে, 12টা পর্যন্ত রানিং আছে, এখনো চলিচ্ছেই, মুখ চালাচ্ছেই খেদমতে। তো যা কিছু করছে লেখি গেলাচ্ছি না, আল্লাহর দিনের খেদমতে মানুষের আত্মার কল্যাণের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণের চেষ্টা চালায় যাচ্ছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নিজের ভিতরে কোনো বিরক্ত নেই বা কোনো ইয়ে নেই, চালায় যাচ্ছি। অত কথা না করলেও তো হবে, এত কথা কন কিভাবে? এটাও করলো তখন ওই একসাথে 2 দলিলই দিল, এত কথা কন, এত কথা কয়া লাগবে কিছু, অল্প কথা করলেই তো হয়ে যাবে, চলে যাক তারপরে বাড়ি বাড়ি। আমি এর জন্যই তো এটি বসে আছি, ধান্দাবাজি। আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার প্রিয় মুর্শিদও নিঃস্বার্থভাবে দিনের পর দিন মানুষের আত্মার উন্নতির জন্য তিনি পরিশ্রম করেছে। সাইকেল চালায়, ওই বগুড়া থেকে নিয়ামতপুর গেছে সাইকেল চালায় মানুষের আত্মার উন্নতির জন্য। ওই মুর্শিদের হাতের গড়া খলিফা আমি, মানুষের আত্মার উন্নতির জন্য 12টা বাজুক আর 1টা বাজুক আর 3টে বাজুক, আমার কোনো বিরক্ত নেই, আমি চালায় যাই অ্যাকশন। যে এই কথা বলবেন ঠিকভাবে চলবে, এই কথা বলবেন ঠিকভাবে চলবে, ইনকে করতে করতে কখন বা 12টা বেজে যায় টেরি পাই না। টাইম কোন দিক দিয়ে চলে যায় সবাই তো দেখা আসেন এদিকে, কোন দিক দিয়ে এতক্ষণ পর্যন্ত টাইম বসে থাকলেন টেরি পেলেন না।
তো এরকম হচ্ছে, এর পিছনে কারণ হলো আল্লাহর তরফ থেকেই আল্লাহ দয়া করে কথা বলার শক্তি দিচ্ছে দেখে, কথা বলতে পারিচ্ছে দেখেই তোমরাও নীরবে চুপচাপ বসে আছেন, শোনোছেন, পেশাব পায়খানাও চাপোছে না। এটি খুব কমই পেশাব পায়খানা চাপে, হঠাৎ কেউ এলেও ওরও পেশাব পায়খানা চাপে না, খুব কম দেখা যায় যে পেশাব করবে যাচ্ছে। কিন্তু অনুষ্ঠানের শেষে গিয়ে যায়, তখনকে বুঝে পারে যে পেশাব টেশাব আছে মনে হয় কোনো ফাংশন, তখনকে বুঝে বেরিচ্ছে ফাংশন। এতক্ষণ বুঝে পেল না, কেন অটো হ্যাঁ আছে কেন? এই অটো হ্যাঁ থাকার পিছনে কারণ হলো যে আল্লাহর রহমত পড়তেছে বিধায় তারা অটো হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। কাজে আমরা সঠিক পথে আছি, আল্লাহ দয়া করে রাখছে বিধায় আমরা আছি, চেষ্টা চালায় যাচ্ছি। কে এলো না, আমি তো হেদায়েতের মালিক লয়। কাজে আমার প্রশিক্ষণ যেটা বুঝ ভিতরে ঢুকে দেওয়া আছে, এই বুঝ অনুযায়ী আমার গাড়ি চালাতেই হবে, না চালালে আমি ক্ষতিগ্রস্ত বা আমার ভিতরে খারাপ লাগবে। যে আজকে আমি তাড়াতাড়ি শেষ করলাম, আজকে তো তালিমের দিন, আজকের কথা না হলে একটা ভিন্ন হোক, অন্যান্য দিন তো আর তালিম নেই, তাহলে অন্যান্য দিন অন্তত 12টায় বাজুক, এর মধ্যে যে শুয়ে পড়ি, তো হচ্ছে না কেন? তা অন্যান্য দিনও, অন্যান্য রাত্রেও তো সেটা হচ্ছে না। যেদিন না তাড়াতাড়ি করে ওই দিন নামাজও আবার দেরি হয়ে যায়, আরো দেরি হতে দেখা যাচ্ছে খাতে রাত 12টা ওটি বেজে গেছে, খাওয়া খাতেই রাত 12টা বেজে গেছে। তারপরে আসে আবার উজু করে আবার হয়তো বসে আমল করছে কিছুক্ষণ, আবার টুকটাকায় দিল্লাও ছাড়ি, দিল্লা যে তৈরি হয়েছে এল্লা আবার ছাড়াও দিই। এমন ছোট ছোট করে অত ক্যাটা কেমন গেছে, আর এই জন্য বড় বড় করে ছাড়া থাকে, শুনলে ভালো লাগলে শোনো, না লাগলে না শোনো, কি করা যাবে? ছাড়া দেওয়া আছে, মন চাইলে শোনো, সবাই শুনবেন না তো, আল্লাহ যাক বুঝ দিবে তাই শুনবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ আটা করে, তো এটা শোনো, আবার লাইভে তো পুরোটাই আছে, শোনো, শুনে দেখো কি হচ্ছে, এটি খারাপ কিছু না, ভালো হলে তুমিও আসার চেষ্টা করো। তুমি গুলো মন খারাপ করছে এখন এই লাইভে দেওয়ার পর, অনেক এখন একটু বোঝা যাচ্ছে, অনেকে আবার তুমি করে করছে, কিংবা আপনি করে কোয়া লাগবে, আপনি করে কোয়া লাগবে, আপনি কেমন আছেন ইহুদিরা শিখে দিয়ে গেছেন, বললেই কোয়া লাগবে। আর বাংলাদেশের বাংলা ভাষা ছেড়ে যে যুদ্ধ করলো, ওই ভাষার ত্যাগ ওটি, ওই ভাষা লাগিচ্ছে না, আপনি উপনি কোয়া লাগবে। তো দেখ আপনি উপনি করছিল, তাও আসো বাবা, আপনি দয়া ধর্ম করে আসেন বাবা। তো যাই, এখন মোনাজাত করি। আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হলো কি, নামাজে দাঁড়ানোর আগে তাকবীর দেওয়ার সময়, আগে আমরা তাকবীরে উলা যখন দিবে হাইয়া আলাল সালা বললে আমরা দাঁড়াবো। আজকের মোনাজাতের আগে এই বিষয়টা থাকলো, সেটা হলো যে সালাতে হাইয়া আলাল সালা যখন বলবে তখন আমরা নামাজে দাঁড়াবো। কিন্তু এই প্রশিক্ষণটা যদি আমরা মসজিদে যে আদায় করবে যাই, তাহলে কিন্তু আরেকজন ঠেলে তুলে দিবে, আবার কে উঠো উঠো উঠো, মনে করো টানাই তুলবে, মনে করো এরকম করতেও পারে। অতএব ওটি যে এখন কি করবে, ওইভাবেই পড়ো, কি করা যাবে বেকায়দা, আর না হলে একাই পড়ো, একাই আল্লাহর কাছে কও যে আল্লাহ, আমি এই যে তোমার রাসূলের বিধান অনুযায়ী একাই পড়ছি, আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ সবার ডাক শুনবে, ইহুদির ডাকও আল্লাহ শোনে অনেক সময়, কারণ ইহুদিকে আল্লাহ সৃষ্টি করেছে, কারণ মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। মানুষ, জিন, দেব দেবতা, গাছ গছালি, যত কিছু আছে সৃষ্টি জগতে, সবকিছুর মালিক এবং খালেক আল্লামুল হাকিম নিজেই। সুবহানাল্লাহ। আমাদের বুঝের ভুলে কেউ ইহুদি হয়েছি, কেউ নাসারা হয়েছি, কেউ খ্রিস্টান হয়েছি, কেউ মৌটুসি হয়েছি, হ্যাঁ কেউ ওই যে হিন্দু হয়েছি, কেউ বৌদ্ধ হয়েছি, আল্লাহ হয়েছি, এগুলা বুঝের কারণে। সৃষ্টিকর্তা একজনই, সে হলো আল্লামুল হাকিম, এবং হেদায়েতকারী ওই একজনই, তিনি হলেন ইয়াহাদিয়ুন, আল্লাহর নাম, আল্লাহ ওই নামে হেদায়েত করে বান্দাবান্দীদেরকে। তাহলে উনি হলেন সৃষ্টিকর্তা, আর অন্য কেউ নেই, বুঝের মধ্যে খালি কম বেশি। কাজেই যতক্ষণ বেঁচে থাকবেন রাসূলের আদর্শ ফলো করে জীবন সাজান বাবারা, তাহলে কবরের যে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। নবীর একটা সুন্নত আদায় করে যদি আমরা কবর পর্যন্ত পৌঁছতে পারি, কারণ নবীজির সুন্নত আদায় করতে গেলে এই জামানায়, বর্তমান জামানায় একদল টাউট বাটপার মৌলবীরাও বলবে বেদাত, হারাম, বিভিন্ন ফতুয়া দিয়ে বাবা, তখনই বুঝে নিবেন যে আমার এই আমলটা ঠিক আছে, বিধাই তো ইবলিস লাফাচ্ছে অঙ্গ করে ঠোকাঠুকি করছে। তখন বুঝে নিবেন বাবা, যারা শিক্ষিত তারা বুঝে নেবে এইভাবে যে যেটার বিরোধিতা করিচ্ছে অবশ্যই এটার মধ্যে কোনো রহস্য আছে।
শয়তান তাছাড়া ইবাদতের কাজে কেন বিরোধিতা করতেছে, এগুলা বুঝবেন, একটু বোঝার চেষ্টা করেন। খালি উল্টে পাল্টা বুঝে খালি ধান্দাবাজি করেন না বাবারা। আল্লাহ সবাইকে সেই সঠিক বুঝ দান করুক, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন নফলের মোনাজাত করি আমরা, সাপ্তাহিক যেহেতু তালিম এটা প্রতি সপ্তাহে আমরা সারা সপ্তাহ যেখানে যে আমল করেছি সেটা আমরা শেষ মোনাজাতের মাধ্যমে বক্সায় দিয়ে আবার আপন আপন জায়গায় চলে যাব। কিন্তু এখন নফল নামাজ 8 রাকাত আদায় করেছি না করিনি? আল দোয়া মক্ষম এবাদতের সারমর্ম হলো দোয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যে গাছের সার হয় না ওই গাছ জ্বালানি কাজে ব্যবহার হয়, তো যে ইবাদতের সার হয় না সেই ইবাদতও জ্বালানি কাজেই ব্যবহার করবে আল্লাহ, কবর দেশে জাহান্নামের আগুনে ফেলে দিবে ওই সমস্ত ইবাদতকারীদেরকে। কাজে সার কিভাবে হবে? ওই যে আল দোয়া ও মক্ষম ইবাদতের সারমর্ম হলো দোয়া। হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর রাসূলের 10 বছরের খাদিম ছিলেন, 10 বছর, মতান্তরে কম বেশি হতে পারে, তিনার খাদিম ছিলেন তিনি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটা রিওয়ায়াত করেছেন যে ইবাদতের সারমর্ম হলো, এটার বাংলা ইবাদতের সারমর্ম হলো দোয়া। দোয়া কার কাছে করবো? দোয়া করে চিল্লামো না, দোয়ার কিছু আদব কায়দা আছে, সেই আদব কায়দাটা আমরা চাক্ষুষ এবং ডাইরেক্ট আমরা নিজের জাহিরি চোখে দেখতেছি। সেটা হলো আল্লাহর ওলিদের সহবতে যখন যাচ্ছি তখন দেখতেছি যে ওই দোয়াটা কিভাবে করে, সেটারও তো আদব আছে। সেই আদবটা আমরা তাদের কাছে দেখতেছি কিভাবে তারা হাত আলোক করে, 2 হাতটা আরশে আজিমের দিকে আলোক করে, দোয়ার কেবলা হলো আরশে আজিম, সেদিকে হাতটা আলোক করে তারা আল্লাহর কাছে কান্দে। তাদেরটা সঠিক হবে না, এই ফতুয়াবাজেরগুলো সঠিক হবে। তারা আল্লাহর ওলি বাবা। কাজে সবাই চোখটা বন্ধ করে দিই, দিয়ে মহান রবের কাছে হাত তুলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কমিনা বান্দা তো জাকের তামান্না গোনা কো ভর দো, সোহাদ পরদায়ে কুরবা মুজান্তে দে আল ফিসানি মা গোলামে তো সোয়াম আজ দান্দার মুরিদ তো সোয়াম সোয়াদ পরদায় করবাও মুজান্তে দে আল ফিসানি মাম দরদের মালিক ও আমার আল্লাহ, ও মেহেরবান, মোরা শেষ তরিকা সদ্দার মুজাদ্দেদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহ ওই তরিকার সালেক গোলাম গুনাহগার মোরা হাত বাড়াইছি। আল্লাহ মালিক ও আয় আল্লাহ, ইমামের খাতিরে আয় আল্লাহ আমাদের ও মেহেরবান এই সালাত খানা 8 রাকাত নফল নামাজ মুর্শিদের ইজাজত ক্রমে আদায় করে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ সর্দারের খাতিরে আল্লাহ সালাত কবুল করিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দাও আকারে নামদার তাজদারে মদিনা বুলবুলে সাহেবাগে মদিনা নূর আলা নূর নবী মদিনা হাজির নাজির ওয়ালা মদিনা নূরে মুজাসসাম মদিনা রুহুল আবি মদিনা দিন রাত কান্দে উম্মতের ব্যথায় রে ওই দরদির হুজুরি পৌঁছে দাও তিনার খাতিরে আল্লাহ তিনার আদর্শ অনুযায়ী আল্লাহ আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ মেহেরবান
ও আল্লাহ দিনের আদর্শ জারি করতে পারি মরাম সব দিক দিয়ে সাহায্য করো মাওলা আহলে বায়তের হুজুরি পৌঁছায় দাও আসবে কাবা সবে সুফাতের হুজুরি জান্নাতুল বাকি জান্নাতুল তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মাওলাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবাদুরের সাহাবীরা আল্লাহ পৌঁছায় দাও তাবিনদের হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াইসেল করনি বাবার হুজুরি পৌঁছায় দাও চার মাযহাবের চারিমা সারদরিগার সর্দারদের হুজুরি পৌঁছায় দাও আমাদের ঊর্ধ্বতম শায়েখদের হুজুরি পৌঁছায় দাও মাওলা আল্লাহ পৌঁছায় দাও গো দিয়ে তিনাদের খাতিরে সাহায্য করো সব দিক দিয়ে মাওলা আমাদের নেক মকসুদগুলো কবুল করো আল্লাহ কষ্ট দিও না আল্লাহ যে যে দুঃখ বেদনায় আছি দূর করে শান্তি দাও এবং দিনের কাজ আরো সুন্দরভাবে করার জন্য সব দিক দিয়ে সাহায্য করো আমাদের মাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ